ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই 3টে মশলা ময়দার সঙ্গে মেশাতে হবে। আমি 500 ময়দা নিয়েছি। এবার 1 চামচ নুন আর কিছুটা সাদা তেল আর মশলাগুলো দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। সব উপকরণগুলোর সঙ্গে ময়দাটাকে বেশ একটু ঘষে ঘষে মেখে নিতে হবে এইভাবে। ময়দাটা ঠিক এই রকম পজিশনে এলে, এই যে মুঠো করলে ডেলা পাকিয়ে যাচ্ছে আর সহজেই ডেলা থেকে গুঁড়ো হয়ে যাচ্ছে, সেই পজিশন অবধি ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এখন ময়দাটাকে রেখে দেবে। এবার বেশ কিছুটা ধনেপাতা আমি কেটে ধুয়ে রেখেছি, এর সঙ্গে কটা রসুনের কলি আর কাঁচা লঙ্কা 2-3টে, আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী একসঙ্গে বেটে নিতে হবে। এবার ময়দাটাকে জল দিয়ে মাখার আগে আমি এই ধনেপাতা বাটাটা দিয়ে আগে মিশিয়ে দেখব, তবে জলের ব্যালেন্সটা বুঝতে পারবো, না হলে জল বেশি হয়ে যাবে। এটা ভালো করে মিশে গেলে তখন বুঝতে পারবো জল কতটা লাগবে। ধনেপাতা বাটা মেশানো হয়ে গেছে। এবার আমি জল মিশিয়ে ময়দাটা মাখবো। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। ধনেপাতা বাটা দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে একে একটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, এই 15-20 মিনিটের মতো। তবে চাপা দিয়ে রাখার আগে একটু চারদিক থেকে এটা তেল মাখিয়ে রাখবো, যাতে না এটা শুকিয়ে যায়। এখন এর সঙ্গে খাওয়ার জন্য একটা আলুর তরকারি বানাবো। আলুগুলোকে মোটামুটি মাঝারি ডুমো করে কেটে রেখে দেবো, আর একটা টমেটো মোটামুটি বড় সাইজের এর সঙ্গে কেটে রাখবো। এরপর তেল গরম করে ওতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দুটোকে একসঙ্গে ভাজবো টমেটো নরম হওয়া পর্যন্ত। এবার তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করেছি। 5-6 কোয়া রসুন দিয়ে রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, এটা দিয়ে মশলাটাকে কষবো। আর এই সময় ঢাকা দিয়ে রাখবো আর আঁচটা মাঝারি করে দেব। এটা ততক্ষণই কষবো যতক্ষণ মশলাটা কড়ার গায়ে লেগে লেগে না যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। এবার মাখা ময়দা যে রাখা ছিল তার গায়ে একটু তেল মাখিয়ে আরেকবার তাকে একটু মেখে নেব। আর ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। 500 ময়দায় আমার 9খানা লেচি হয়েছে, মানে 9খানা পরোটা আমি এর থেকে বানাতে পারবো। আর এদিকে এতক্ষণে মশলাটা কড়ার গায়ে লেগে গেছে। আর এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব ঝোল ঝোল করব না, অল্প গ্রেভি রাখবো। আর জল ফুটে গেলে এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। ওদিকে তরকারিটা হোক আর আমি এদিকে 9টা পরোটা বেলে রেখে দিলাম। এদিকে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে তরকারিটা কমপ্লিট। পরোটা সস দিয়েও খাওয়া যায়, কিন্তু এরকম একটা তরকারি থাকলে মন্দ হয় না, ভালোই লাগবে খেতে আশা করি। এই তরকারিটা একটু টক ঝাল টাইপের তৈরি হয়েছে। সাদা তেল চাটুতে দিয়ে পুরো চাটুতে তেলটা খুন্তি দিয়ে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে পরোটাগুলো ঠিক করে উঠে আসে, আটকে না যায়। তেলটা গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে আমি পরোটাগুলো ভাজবো, কারণ না হলে পরোটাগুলোর উপরিভাগগুলো পুড়ে যাবে আর পুরোটা ভালোভাবে ভাজা হবে না। পরোটার ওপর ভাগটা এরকম ফুলে ফুলে উঠলে এবার আমি উল্টে অপর পিঠটা ভাজবো। এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজলে ভাজাটা ভালো হবে। এবার আর একটা পরোটা ভেজে নেব। একটু ওয়েট করব অপর পিঠটা ভাজার জন্য, একটু মাঝারি আঁচে ভাজলেই ভালো হয়। এবার হয়ে গেলে এবার উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। যেরকম বলেছিলাম খুন্তি দিয়ে চেপে চেপে ভাজবেন, তাহলে পুরোটা ভালোভাবে ভাজাও হবে আর নরমও থাকবে। ব্যাস রেডি হয়ে গেল ধনেপাতার পরোটা আর সঙ্গে আলুর তরকারি। এটা সসের সঙ্গে ট্রাই করা যায়। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।